খেলা শুরু হতে যাদের পানি বের হয়ে যায় খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হতে না হতেই যাদের মেশিনের পানি বের হয়ে যায় খেলা বন্ধ হয়ে যায়। এদেরকে বলছি, এই সমস্ত ভাই বেড়াদারকে বলছি, আজকে যে গাছটা তোমাদের সামনে নিয়ে এসেছি এই গাছ ঠিক যেভাবে বলবো এইভাবে তোমরা সঠিকভাবে ব্যবহার করবে। আমার হাতে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রূপচটা গাছ। এই রূপচটা গাছ কিভাবে চিনবে? এই যে দেখতে পাচ্ছ যে ফলটা, এই ফলটা দেখে তোমরা এই রূপচটা গাছটি খুঁজে বের করে নেবে। এই গাছের পাতা ফল যা আছে তোমরা তুলে নেবে, শুধুমাত্র শিকড়টা কেটে ফেলে দেবে। শিকড় নেওয়া যাবে না, শিকড় কিন্তু এক ধরনের বীজ। তোমরা শুধু পাতা যেখান থেকে আছে এখান থেকে গাছটি তুলে নেবে, নিয়ে বাসায় চলে আসবে। এসে কি করবে? গাছটা নিবে, তোমরা 1 পোয়া পরিমাণ গাছ নিবে, 4 লিটার পানি নেবে। সেই পানির ভিতরে এলাচ, দারচিনি, সাদা ফল, লং, তোমরা এইভাবে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, দারচিনি সব করা মিক্স করে 4 লিটার পানিতে তোমরা জাল করে সিদ্ধ করে নেবে। নেওয়ার পর তোমরা কি করবে? সেই পানিটা যখন কমতে 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 হাফ লিটারে চলে আসবে তখন তোমরা নামিয়ে নেবে। 1 পোয়া মধু মিক্স করবে, মিক্স করে তোমরা ঘেটে নিয়ে এটা তোমরা একবারে পায়েস বানা নেবে। পায়েস বানানোর পর হালুয়া বানা নেবে। সেই হালুয়াটা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে 2 চামচ মধুর সাথে যদি তোমরা খেতে পারো, দুধের সাথে খেতে পারো, এত পরিমাণ পাওয়ার পাবে যা কল্পনাও করতে পারোনি। যদি তোমাদের সাথে সময় থাকে তাহলে এই যেভাবে বললাম এইভাবে তোমরা মদক বানিয়ে নিজে বাড়িতে খেতে পারবে। কোনো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না যৌন সমস্যার জন্য।